অতি কোমল কাঞ্চন দীর্ঘতনুং তনুনিন্দিত হেমমৃণাল মদম মদনার্বুদবন্দিত চন্দ্রপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। অতি কোমল কাঞ্চন দীর্ঘতনুং তনুনিন্দিত হেমমৃণাল মদম মদনার্বুদবন্দিত চন্দ্রপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। প্রণমামি সদা প্রভুপাদপদম। প্রণমামি সদা প্রভুপাদপদম। জগৎগুরু প্রভুপাদ শিশল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। শিশল গুরু মহারাজ কি জয়। দশমস্তন আচার্য বৈষ্ণব বৈষ্ণববৃন্দ কি জয়। ভজনানন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি জয়। প্রহ্লাদেশ লক্ষ্মীপতি শ্রী নৃসিংহদেবজি কি জয়। প্রহ্লাদ মহারাজ কি জয়। শ্রী শিলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় শ্রী শ্রী হরিনাম চিন্তামণি ষষ্ঠ পরিচ্ছেদ গুরুববজ্ঞা। আমরা গত 2 দিন গুরুতত্ত্ব সম্বন্ধে দীক্ষাগুরু শিক্ষাগুরু দুইজনেই কৃষ্ণদাস, দুইজনেই ব্রজজন, দুইজনেই ব্রজজন কৃষ্ণ শক্তির প্রকাশ। গুরুকে সামান্য জীব বুদ্ধি করতে নিষেধ করেছেন ঠাকুর মহাশয়। গুরু কৃষ্ণ শক্তি, তিনি কৃষ্ণপৃষ্ঠ, তিনি নিত্যপ্রভু। এই বুদ্ধির সঙ্গে সর্বদা শুদ্ধ মহাবৈষ্ণব গুরুর প্রতি ভক্তি করার জন্য আদেশ করেছেন। এই রকম মহাবৈষ্ণব গুরুর প্রতি এইরকম ভক্ত করলে সেই গুরু ভক্তি বলে সংসার থেকে উদ্ধার পেয়ে তিনি বৈকুণ্ঠ লাভ করেন। শ্রী গুরুতে সামান্য জীব বুদ্ধি করিবে না, কৃষ্ণের স্বরূপ শক্তি পুষ্ট, কৃষ্ণ পরিকর বলিয়া গুরুকে ভক্তি করিবে। গুরুকে কৃষ্ণ বলিয়া মনে করা মায়াবাদীর মত, শুদ্ধ বৈষ্ণবের মত নয়। সাধু ভক্তগণ এ বিষয়ে বিশেষ সতর্ক হইবেন। মায়াবাদ সূচাক্ষরে সাধন মধ্যে প্রবেশ করিলে সমস্ত সাধন দূষিত হইবে। এরপর গুরু পূজা। অগ্রে গুরু পূজা, পরে শ্রীকৃষ্ণ পূজন, গুরুদেবে শ্রীকৃষ্ণ প্রসাদ সমর্পণ। গুরু আজ্ঞালয়ে কৃষ্ণ পূজিবে যতনে, শ্রীগুরু স্মরিয়া কৃষ্ণ বলিবে বদনে। প্রথমেই শ্রী গুরুদেবের পূজা, তারপর শ্রীকৃষ্ণ পূজা এবং গুরুদেবকে শ্রীকৃষ্ণের প্রসাদ সমর্পণ। ঠাকুর মহাশয় বিস্তারে বলেছেন, শ্রী গুরুকে আসন, পাদ্য, অর্ঘ্য, স্নানীয় বস্ত্র, আভরণ দিয়া পূজা করত, তদ অনুমতি লইয়া যুগল পূজা করিবে। পরে অগ্রে গুরুকে প্রসাদ, পানীয় ইত্যাদি দিয়া অন্য বৈষ্ণব ও দেবাদিকে অর্পণ করিবে। পিতৃলোককেও প্রসাদ অর্পণ করিবে। শ্রী গুরুদেবকে আসন দিতে হবে, পাদ্য, অর্ঘ্য, স্নানের পর বস্ত্র, আভরণ ইত্যাদি দিয়ে পূজা করতে হবে, ইত্যাদি দ্বারা পূজা করতে হবে। পূজা করার পর গুরু মহারাজের অনুমতি নিয়ে, তাঁর আজ্ঞা নিয়ে, আদেশ নিয়ে গৌর সুন্দর এবং রাধা কৃষ্ণের পূজা করতে হবে। ভগবানের পূজা হয়ে গেলে সেই প্রসাদ, ভগবানের প্রসাদ গুরু বর্গগণ ক্রমানুসারে পাবেন এবং গুরুদেবকে দেওয়া হবে। কিন্তু পরম বৈষ্ণব যিনি ভজনানন্দী, তাঁর আত্মা তাঁর শরীরের মধ্যে পার্থক্য নেই। অতএব গুরুদেবকে যদি মনে করা হয় যে আমি গুরুদেবের প্রাকৃত দেহটা চিন্তা করবো না, প্রাকৃত মনটা চিন্তা করবো না, প্রাকৃত দেহের আবার কি সেবা করব, প্রাকৃত মনের আবার কি আমরা চিন্তা করব, তার আত্মাটি চিন্তা করব, এই শিক্ষা কিন্তু ঠাকুর মশাই বলেন নেই। গুরুদেবকে স্মরণ করে, সামান্য জীব নন, ব্রজজন এই জেনে তাকে স্মরণ করে যখন হরিনাম করতে বলা হয়েছে, তখন তার শরীরও অপ্রাকৃত, এই কথা জেনে হরিনাম করতে হবে। আবারও বারবার এই কথা আমাদের মনে রাখা দরকার যে তার গুরু, ওনাদের গুরু, এদের গুরু, তাদের গুরু এরকম নয়। যিনি অপ্রাকৃত মহাবৈষ্ণব তিনি গুরু, তার সম্বন্ধে এইসব কথা বলা হচ্ছে। বাউলরা এসে যদি শুনে বলে ঠিক আছে আমাদের গুরু এরকম, তাহলে প্রযোজ্য হবে না। আউলরা এসে যদি বলে প্রযোজ্য হবে না, জাতি গোস্বামীরা বললে প্রযোজ্য হবে না, বৈষ্ণব বিদ্বেষীরা বললে প্রযোজ্য হবে না। কারো গুরু বৈষ্ণব বিদ্বেষী, পূর্ব আচার্যের বিদ্বেষী, তারা যদি বলেন ঠিক আছে আমি আমার গুরুদেবকে স্মরণ করে একটু সুনাম করব, তাহলে কি করে হবে? গুরুই নন। যিনি ব্রজজন গুরু,
তিনি দীক্ষা শিক্ষা গুরু উভয়কে সমান সম্মান করেন, সেই রকম গুরুদেবের কথা বলা হয়েছে। এই রকম ভজনানন্দী গুরুদেবকে স্মরণ করে কৃষ্ণ নাম করতে বলা হয়েছে। কেউ কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারেন। धन्यवाद प्रणाम। हाँ जी, धन्यवाद प्रणाम। मैं सोच रहा था, मुझे समझ में नहीं आया, मैं इस बार रिपीट करता हूँ। जैसे आरती हो रहा है एग्जाम्पल ना, हाँ, तो पहले गुरु महाराज का आरती करना है, उसके बाद राधा माता का, फिर उसके बाद जैसे सदगुरु स्वामी जी हो गए, जगन्नाथ दास स्वामी जी महाराज हो गए, इसी तरह मतलब करते करते फिर अपना गुरु महाराज को ऐसा। टू डिफरेंट थिंग। पहली गुरु पूजा, প্রথমেই গুরু পূজা। গুরু পূজাতে আরতিও হবে, যেখানে গুরুদেব, ধরুন গুরুদেবের ভজন কুটির বা গুরুদেবের সমাধি মন্দির, সেখানে প্রথমেই গুরুদেবের পূজা হবে, গুরুদেবের আরতি হবে। তারপর পরম গুরুদেবের পূজা হবে, আরতি হবে। তারপর এইভাবে গুরুবর্গের পূজা আরতি করার পর করতে করতে রাধা গোবিন্দের আরতি পূজা হবে। এবার প্রসাদ দেওয়ার ক্ষেত্রে রাধা গোবিন্দের ভোগ হলো বা রাধা গোবিন্দের আরতি হলো, রাধা গোবিন্দের ভোগের পর সেই প্রসাদ স্বরূপ দামোদর, রামানন্দ রায়, এইভাবে আস্তে আস্তে ভক্তিনাথ ঠাকুর, গৌরদাস, প্রভুপাদের শিষ্য গুরুদেব এবং অন্যান্য আচার্যবর্গ, এইভাবে হবে। গুরুদেবের পূজা আর প্রসাদ দান এর মধ্যে পার্থক্য আছে। তাহলে যেখানে গুরুদেবের ভজন কুটির বা সমাধি মন্দির, সেখানে আরতি আগে হবে। তারপর পরম গুরুদেবের ভজন কুটির, সমাধি মন্দির, সেখানে পরম গুরুদেবের আরতি হবে। এইভাবে করতে করতে যখন গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জুর আরতি হবে, এবার গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জুর আরতি হয়ে গেল, তাহলে সেখানে প্রদীপ দেখানো হয়েছে। গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জুকে প্রদীপ দেখানোর পর এইবার তাদের নিজজন, তারপর তার পরবর্তীকালে যে গুরুবর্গ তাদের হবে, এবং সব শেষে গুরুদেবকে দেখানো হবে। প্রসাদ দেওয়া হচ্ছে এখন আর গুরুদেবের ওই যে পূজা এবং আরতি হচ্ছিল তা নয়, এখন রাধা গোবিন্দের আরতির প্রসাদটা গুরুদেবকে দেওয়া হচ্ছে। গুরুদেবকে দেওয়ার পর তাঁর গুরু ভ্রাতা গুরু ভগিনীর দেওয়া হবে, তারপর তাঁর শিষ্যবর্গ যারা রয়েছেন তাদের দেওয়া হবে, তারপর বৈষ্ণবদের দেওয়া হবে, তারাই বৈষ্ণবদের দেওয়া হবে, তারপর দেবদেবী দেওয়া হবে, তারপর পিতৃলোক দেওয়া হবে। অতএব গুরুদেবের আরতি পূজা আর রাধা গোবিন্দের আরতি পূজার পর সেই নির্মাল্য গুরুদেবকে প্রসাদ হিসেবে দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, ক্রমটি ভিন্ন। বলতে পারলাম? एक तरफ में टॉप टू बॉटम में, एक तरफ में बॉटम टू टॉप। हाँ, राइट। जब गुरुदेव पहले पूजा का जब समय, পূজার সময় যেটা হবে সেখানে এই গুরুদেব, তারপর পরম গুরুদেব, তারপর এইভাবে ভগবান। আর ভগবানের পূজা হয়ে গেলে যে প্রসাদ হলো, এই যে আরতি দুবার হচ্ছে না, আরতি দুবার দেখা যাচ্ছে। গুরুদেবের আরতি হলো, হ্যাঁ ঠিক আছে, গুরুদেবের চরণে দেখা হলো, গুরুদেবের নাভিতে চরণে 4 বার দেখানো হলো, গুরুদেবের নাভিতে 2 বার দেখানো হলো, গুরুদেবের মুখমণ্ডলে 1 বার দেখানো হলো, তারপর গুরুদেবকে সমগ্রভাবে 4 বার আরতি করা হলো, হয়ে গেল, গুরুদেবের পূজা হচ্ছে। এইভাবে পরম গুরুদেবেরও হবে, চরণে, নাভিতে, তারপর মুখমণ্ডলে, তারপর সামগ্রিকভাবে 4 বার। এবার সেই প্রসাদ গুরুদেবকে দেওয়া হবে। পরম গুরুদেবের আরতির পর গুরুদেবকে প্রসাদ দেওয়া হবে। এই যে আরতি করে সামনের দিকে দেখানো হয় না, প্রভুপাদের আরতি হয়ে গেল, তারপর যে সামনের দিকে দেখানো হয়, কাকে দেখানো হয়? প্রভুপাদের গণের সব রয়েছেন তাদেরকে দেখানো হয়। প্রভুপাদের গণদেরকে দেখানোর পর আর সব তাদের শিষ্যবর্গ, একাদশ অধস্তন যারা ভজন করেছেন তাদেরকে দেখানো হলো। এই একরকম আরতি হলো। এবার যখন রাধা গোবিন্দের আরতি হচ্ছে, তখন কার পূজা হচ্ছে? রাধা গোবিন্দের। কার অনুজ্ঞা নিয়ে? গুরুদেবের অনুজ্ঞা নিয়ে। অনেক ক্ষেত্রে শিষ্য এরকম জানেন যে আমি আরতির প্রদীপটি গুরুদেবের হাতে দিলাম, গুরুদেব আরতি করলেন, মনে হচ্ছে আমি করছি, কিন্তু গুরুদেব আরতি করলেন, কারণ শরীর তো গুরুদেবকে দিয়েছি, আমার হাত দিয়ে হলেও সেই গুরুদেবেরই আরতি করা হলো। অর্থাৎ গুরুদেবের আজ্ঞাক্রমে এবং গুরুদেবের আনুগত্যে। তাহলে রাধা গোবিন্দের যে আরতি হলো, সেই আরতির ধূপ দেখবেন দেওয়া হয়, তখন আর গুরুদেবের চরণে দেওয়া হবে না, কারণ এই আরতি তো গৌর সুন্দর এবং রাধাকৃষ্ণের চরণে, তাদের নাভিতে, তারপর তাদের মুখমণ্ডলে, তারপর সামগ্রিকভাবে তাদেরকে 7 বার দেখানো হয়েছে। এটা নির্মাল্য, এই আরতির প্রদীপ নির্মাল্য প্রসাদ। এইটা এবার তারপর সরগোস্বামী, তারপর কবিরাজ গোস্বামীপাদ, নরোত্তম দাস ঠাকুর, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এইভাবে করতে করতে বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, জগন্নাথ দাসবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, তারপর গৌরকিশোর দাসবাজি, তারপর প্রভুপাদ, এদের সামনে দেওয়া হচ্ছে, এদের মুখমণ্ডলে দেওয়া হচ্ছে। এরা ভগবানের নির্মাল্য অর্থাৎ প্রসাদ নিচ্ছেন। অতএব পূজা, গুরুদেবের পূজা, তারপর ভগবানের পূজা, আর ভগবানের পূজার নির্মাল্য দেওয়া, সেইটার ক্রমটা ভিন্ন। আর প্রসাদ নিচ্ছেন তো, তখন আর এই রাধা গোবিন্দের পূজার পর গুরুবর্গের চরণে দেওয়া যায় না, অসম্ভব, তারা নেবেনই না। ওই চোখের সামনে থাকবে, মুখের সামনে থাকবে, মস্তকের সামনে, তারা হাত দিয়ে এই তাপও নেবেন না। হ্যাঁ, আরতির পর হয় না, ভক্তরা প্রদীপ নিয়ে তাপ নেন, এখানে গুরুবর্গকে এরকম আরতি করা, যে রাধা গোবিন্দের প্রসাদ আপনাকেও এই, আপনি এই আলোক। হ্যাঁ বলুন।
ऐसी जबरदस्ती है। तो जैसे मान लीजिए आपके घर पे एग्जाम्पल में बताता ना कि राधा माता का आलेख्य भी है और नृसिंह भगवान का आलेख्य भी है और पंचतत्व का भी है। तो पहले किसका उपासना होगा? जैसे गुरु महाराज का होगा, उसके बाद में राधा माता, फिर पंचतत्व, फिर नरसिंह भगवान, या नरसिंह भगवान के बाद पंचतत्व का होगा? ভগবান নৃসিংহদেব। আচ্ছা, তাহলে এখানে কথা হচ্ছে কৃষ্ণ পঞ্চতত্ত্বাত্মক গৌর সুন্দর আর ভগবান নৃসিংহদেব অভিন্ন, কোনো ভেদ নেই। এইবার সাধক যিনি ব্রজানুগ হয়ে ভজন করতে চান, তিনি এই সাধক রূপে নৃসিংহদেবের পূজা করছেন। কৃষ্ণই কিন্তু অবতার স্বরূপে। নৃসিংহ রূপে তিনি ব্রজের যে বিভিন্ন লীলা কৃষ্ণ রূপে করেছেন, নৃসিংহ রূপে করছেন না। নৃসিংহ রূপে এসে তিনি ভক্তের বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ করা হয়েছে, ভক্তকে যে কষ্ট দেওয়া হয়েছে, তাতে তিনি ক্রুদ্ধ হয়েছেন, ভগবান রেগে গেছেন। রেগে গিয়ে এই ভক্ত বিরোধী হিরণ্যকশিপুকে হত্যাও করে দিয়েছেন। এই ভগবান নৃসিংহদেব আমাদের যেসব অনর্থ আছে সেইগুলি এবং ভজনের যেসব বিঘ্ন আছে এইগুলি দূর করুন, এই প্রার্থনা করবেন সাধক। নৃসিংহদেবের ভজনা সাধকের ভজনা। সিদ্ধরূপে তিনি নৃসিংহদেবেরই স্বয়ংরূপ ব্রজরাজ তনয় রূপ দেখবেন, কারণ সেটা তার সিদ্ধরূপে তার ভজন। কারণ নৃসিংহদেব তো আর সখাদের সঙ্গে বনভোজন করবেন না, নৃসিংহরূপে করবেন না, করবেন নৃসিংহরূপে। নৃসিংহলোক বৈকুণ্ঠে সখাদের সঙ্গে তো বনভোজন করেন নাই নৃসিংহরূপে। অতএব যখন তিনি এই ব্রজের লীলা করবেন তখন তার স্বয়ংরূপ কৃষ্ণচন্দ্র, নৃসিংহদেবেরই মাধুর্য ঘন বিগ্রহ কৃষ্ণ, কৃষ্ণেরই ঐশ্বর্য বিগ্রহ বৈভব প্রকাশ নৃসিংহদেব। আর কৃষ্ণ আর পঞ্চতত্ত্বাত্মক গৌর সুন্দর একই বস্তু। বিপ্রলম্বভাবে কৃষ্ণকে অন্বেষণ করছেন, তিনি গৌর সুন্দর। অতএব নবদ্বীপ ব্রজের ভজন হচ্ছে পঞ্চতত্ত্ব গৌর সুন্দরের ভজন, এবং নন্দব্রজের ভজন হচ্ছেন রাধা গোবিন্দের ভজন। আর সেখানে যেতে গেলে নবদ্বীপ ব্রজে যে আমি যাব, আমি যে সাধক জীব এখন বদ্ধ হয়ে আছি, আমার এত অপরাধ, এত অসুবিধা, এত অনর্থ, এত বিঘ্ন, সর্ববিঘ্ন বিনাশক, ভক্তি বিঘ্ন বিনাশক নৃসিংহদেব ব্রজরাজ তনয়ের কাছে গিয়ে চাইছেন না যে ব্রজরাজ তনয় আমার এই বিঘ্ন বিনাশ। সেও বলতে পারেন ব্রজরাজ তনয় তিনি ব্রজের রসে সেখানে ব্রজবাসীদের সঙ্গে লীলা আদি করছেন। এখন ব্রজরাজ তনয়ের কাছে আমি যাব কিভাবে, এত সব বিঘ্ন, এত সব অনর্থ নিয়ে? আপনার এই নৃসিংহ রূপকে আমি প্রার্থনা করছি যে আপনি তো ভক্তবৎসল, আমার মধ্যে সামান্যতম ভক্তিও নেই, তবুও আপনি কৃপাপূর্বক বাৎসল্য অর্থাৎ স্নেহপূর্বক আমার এই অনর্থগুলো বিনাশ করে দিন, যাতে আমি আপনারই মাধুর্য বিগ্রহ যে কৃষ্ণরূপ, সেই কৃষ্ণরূপের সেবা করতে পারি। এইটা হচ্ছে সাধক ভক্তের প্রার্থনা নৃসিংহদেবের কাছে। এবার কাকে আগে করবেন? তিনি বিষ্ণু বিগ্রহ, তিনি বিষ্ণু তত্ত্ব। নৃসিংহদেবের পূজা করে তার কাছ থেকে অনর্থ মুক্তি হলে তখন ব্রজরাজ তনয়ের কাছে যাওয়া যায়। আমরা যে এখন রাধা মাধবের সেবা করছি বা এরকম করছি, আমরা তো আর রাধা মাধবের সেবা করতে পারছি না। আমাদের মধ্যে তো এই রাগানুগ ভক্তি নাই, আমরা বিধিমার্গে সেবা করছি। যদিও রাধা গোবিন্দের সেবা করছি, তবুও বিধিমার্গে বৈকুণ্ঠের সেবা হয়ে যাচ্ছে, নয়? আর আমরা তো রাধা গোবিন্দের সামনে যেতেই পারবো না। এমনিতেই তো আমাদের এই সব স্ত্রী অভিমান, পুরুষ অভিমান, প্রাকৃত অভিমান নিয়ে রাধাকৃষ্ণের কাছে যাওয়াই যায় না। তবুও অধক্ষ যে ভগবান নৃসিংহদেব, তিনি আমাদের অনর্থ বিঘ্ন এসব বিনাশ করলে যখন ভজন করতে পারবো, তখন তাঁরই মাধুর্য বিগ্রহ কৃষ্ণচন্দ্র, তাঁর কৃপা এবং ঔদার্য ঘন বিগ্রহ, তাঁরই ঔদার্য ঘন বিগ্রহ আবার গৌর সুন্দর। নৃসিংহদেবের মাধুর্য বিগ্রহ হচ্ছেন কৃষ্ণ, নৃসিংহদেবের ঔদার্য ঘন বিগ্রহ হচ্ছেন গৌর সুন্দর, গৌর সুন্দরের ঐশ্বর্য বিগ্রহ হচ্ছেন নৃসিংহদেব, আর মাধুর্য বিগ্রহ কৃষ্ণচন্দ্রের ঐশ্বর্য বিগ্রহ হচ্ছেন নৃসিংহদেব, ও সব বিষ্ণু তত্ত্ব। তো সুতরাং নৃসিংহদেবের পূজা করে অনর্থ মুক্তি প্রার্থনা করে ভজনে প্রবেশ করার আশীর্বাদ নিয়ে তাঁরই মাধুর্য ঘন বিগ্রহ কৃষ্ণচন্দ্রের সেবা করা যায়। এখন সাধক কোন পর্যায়ে আছেন সেই অনুযায়ী তিনি এইসব করবেন। গুরুদেবের পূজা, ভক্তি বিঘ্ন বিনাশক নৃসিংহদেবের পূজা, ঔদার্য ঘন বিগ্রহ গৌর সুন্দরের সেবা করে
তিনি যে রাধাকৃষ্ণ মিলিত তনু সেইটা বুঝতে পেরে সেইখানে রাধা গোবিন্দের সেবা। এই জন্য প্রভুপাদ গৌরসুন্দর রাধা গোবিন্দ এক সিংহাসনে রেখেছেন, রামানন্দ রায়ের দর্শন। जी मुझे जो सुनना है कि पहले जैसे गुरु महाराज जी को किया, फिर नरसिंह भगवान नरसिंह का किया, फिर पंचतत्व, फिर रानंद जी। फिर वही जो निर्माल्य है या प्रसाद है वो गुरु परंपरा के मतलब टॉप टू बॉटम देना है। हाँ, गुरु परंपरा क्रमानुसारे দিতে হবে। গৌরসুন্দরের প্রসাদ রামানন্দ রায় স্বরূপ দামোদর নেবেন, রূপ গোস্বামী পাদ স্বরূপ গোস্বামী নেবেন, এইভাবে করতে করতে প্রভুপাদ, তারপর গুরু মহারাজ, তারপর বৈষ্ণবগণ এইভাবে দেবেন। জি হ্যাঁ বলিয়ে। দেখুন আমরা যেটা হচ্ছে আজকাল, ভালো কথা বলেছেন, এই তো আমাদের গুরুবর্গের কথা, তাই না? গুরুবর্গের কথা আজকাল যেটা হচ্ছে, আমি জানি না, আমি তো ওখানে নেই, আমি যতদূর শুনি কখনো কখনো ওই দু একজন কারোর সঙ্গে তো কথা বলি, তারা কিন্তু বলেন যে গুরুবর্গের কথা আর প্রায় হয়ই না। গুরুবর্গের শিক্ষা, এই যে প্রভুপাদের উপদেশ পত্রাবলী বক্তৃতাবলী, এইসব আর কেউ খুলে পড়েনও না, বলেনও না। শুনেছি সব নিজের নিজের একটা কিছু কি বলেন আমি জানি না তাদের ব্যাপার, কিন্তু প্রভুপাদের কথা, প্রভুপাদের বাণী, গৌরবাণী, সেই কীর্তন আর সংকীর্তন আর প্রায় হচ্ছেই না। খুব দুর্ভাগ্যজনক। ওই জন্য আমরা নিজেদের ধারণা, নিজেদের যতটুকু সাধনা সেই অনুসারে বলছি। আমরা যদি ব্যক্তিগতভাবে নিজের সাধনার কথা বলতে যাই তাহলেই ফাঁক পড়ে যাবে। কতটুকু সাধনা হয়েছে? 1000 ভাগের 1 ভাগও হয়েছে কিনা সন্দেহ, 10,000 ভাগের 1 ভাগ হয়েছে কিনা সন্দেহ, ততটুকুই বলা হবে। বাকিটা সব নিজের কথা বলা হবে, নিজের ধারণা। অনেক এরকম বলে, আপনি আপনার রিয়ালাইজেশন কিট থেকে কিছু বলুন, আপনি যা বুঝেছেন কিছু বলুন, ও কোনো লাভ নাই। আমরা এখানে দেখুন প্রতিদিন গ্রন্থ সামনে থাকে, সেই গ্রন্থের এক একটি শ্লোক, এক একটি শব্দ, এক একটি বাক্য নিয়ে আমরা পড়ি। তারপর গুরুবর্গের কাছ থেকে যা শিখেছি সেই বাক্যের কি অর্থ ঠাকুরমশাই এখানেই সব বিস্তার করে বলে দিয়েছেন পরিষ্কার ভাষায়। এখন আমরা সেইটা পড়ছি যাতে আমরা তাঁরা কি বলেছেন বুঝতে পারি, আর কেউ কি বলছেন, কে কতটা বুঝেছেন। হ্যাঁ, সূর্যের আলো সাক্ষাৎ পড়ছে, একবারে 100% সূর্য আলো, তা না করে ধরুন নদীর জলে পড়ছে, সেইখান থেকে ছিটকে কিছুটা আসছে, হয় না? পুকুরের বাড়ির সামনে পুকুর আছে, ওইখানে রোদ উঠেছে, পুকুরের উপরে জল ছিটকে কিছুটা আমার কিছুটা ঘরের মধ্যে জানলা দিয়ে আসছে, সেইটা আর সাক্ষাৎ সূর্যের আলোর মধ্যে পার্থক্য আছে। অতএব আমরা কে কি বুঝেছি, আমি কি করলাম, আমি কি বুঝলাম, আমি কি বুঝলাম না, আমার কতটুকু সাধনা হয়েছে, কতটুকু হয়নি, এইসব বলতে গিয়ে কোনো লাভ নেই। এই জন্য আমরা এখানে কেউ কারোর কথা বলি না, কারোর সঙ্গে আমাদের কারো কোনো সম্বন্ধ নেই। ঠাকুর মশাই যা বলেছেন, প্রভুপাদ যা বলেছেন, সামনে গ্রন্থ খোলা থাকে, সেই পড়ি, সেই করি। ফান্ডামেন্টাল তো বটেই, কারণ তারা তো এসেইছেন এই বস্তু দিতে। এখন যদি আমরা চাই তাহলে তাদের কথা সরিয়ে রেখে আর কারো কথা, এমনকি সাধকের কথা, ঠিকভাবে সাধনা করছেন এরকম সাধকের কথাও শুনে বেশি লাভ নেই, কারণ তিনি ততটাই বলবেন যতটা তার সাধনা। আর প্রভুপাদের কথা 100% অপ্রাকৃত কথা। শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের জয় হোক, সপার্ষদ নৃসিংহদেবের জয় হোক, মহাবৈষ্ণব প্রহ্লাদ মহারাজের জয় হোক, সপার্ষদ প্রহ্লাদ মহারাজ জয় হোক, এবং নৃসিংহদেবের সব ভক্তবৃন্দের চরণে প্রণাম, ধন্যবাদ। জয় নিতাই, জয় প্রভু।